দুনিয়াতে একজন মানুষ শত কোটি 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 টাকার মালিক হয়ে গেল, শত শত বিঘা জমির মালিক হয়ে গেল। শুধু বাংলাদেশের রংপুরে নয়, ঢাকায় নয়, চট্টগ্রামে নয়, এবং বিদেশের মাটিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বড় বড় শহরের মধ্যে বাড়ি করতে পারলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, বান্দা তুমি সফল। বান্দা তুমি পড়ালেখা করতে করতে গিয়ে একটা সরকারি জব পেয়ে গেলে, কিংবা তুমি প্রশাসনে বিসিএস ক্যাডার হয়ে গেলে, কিংবা একজন তুমি এলাকার নেতা হয়ে গেলে, মন্ত্রী হতে পারলে, মিনিস্টার হতে পারলে, এবং বিভিন্ন বড় বড় জায়গায় তুমি যেতে পারলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের কোথাও বলে নাই, বান্দা এগুলোর মধ্যে তোমার সফলতা আমি রেখেছি। আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কথা বলে নাই যে ভালো কোনো স্থানে তুমি গেলা, তুমি সফল হয়ে গেলা, আর তুমি ভালো কোনো স্থানে তুমি যেতে পারলা না, তুমি ব্যর্থ হয়ে গেলা। মানুষের জীবনের সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড কিন্তু এগুলো নয়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তার জীবনের সফলতার মানদণ্ড তিনি আজ থেকে প্রায় 1500 বছর পূর্বেই তিনি কোরআনুল কারীমের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারো, আর যদি তুমি জান্নাতে প্রবেশ করার মতো তুমি গ্যারান্টি অর্জন করতে পারো, তবে বান্দা আমি গ্যারান্টি দিলাম, বান্দা তুমি হচ্ছ প্রকৃতপক্ষে সফল। আমাদের এই জীবনটা অত্যন্ত ক্ষণস্থায়ী, অত্যন্ত ক্ষণস্থায়ী। কতটা ক্ষণস্থায়ী আমরাও বলতে পারি না যে আগামী দিন বাঁচবো কি বাঁচবো না, 2025 সাল পর্যন্ত বাঁচবো কি বাঁচবো না, হ্যাঁ, কিংবা 2026 সাল পর্যন্ত যেতে পারবো কি পারবো না, এটা আমরা কেউ বলতে পারবো না। তার মানে আমাদের জীবনটা কতটাই অনিশ্চিতে ভরপুর। কথা বলে ঠিক কিনা? এই জন্য যে অবস্থা থাকে না কেন, যে হালতে থাকে না কেন, সর্ব অবস্থায় আমরা শুকরিয়া জ্ঞাপন করবো কার শুকরিয়া জ্ঞাপন করবো? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।